হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিওস। গাইস, আজকে আমি আবার খেলতে চলেছি গরি প্রো ম্যাক্সের GTA 5। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছেন। সো সবাই বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর খুবই তাড়াতাড়ি ব্লগ আসতেছে, সো চলুন। সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। তো এখন আমি রয়েছি এয়ারপোর্টে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি এয়ারপোর্টে, কারণ আমি গিয়েছিলাম GTA 5-এর সিটিতে, মানে লস স্যান্টসে। সো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের কার, সে এখানে আমার জন্য রেখে গিয়েছে ফর্ড মাস্ট্যাং। সো এই গাড়িটা নিয়ে এখন আমি চলে যাব শোরুমে এবং ওখান থেকে গাড়ি কিনবো। সো চলুন যাওয়া যাক। আর আপনারা এখন আমাকে বলতে পারেন যে আমার সেই আগের গাড়িটা কই। গাইজ, ওই গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট করার জন্য আমি ওই গাড়িটা আসলে বিক্রি করে দিয়েছি। সো আরে 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 কোথায় চলে যাচ্ছি, এখানে ব্রেক করে নিই। গাছে বাড়ি খেয়ে গেলাম। থাক, সমস্যা নাই। তো এখন আমি গাড়িটা পিছনের দিকে নিয়ে আসি এবং হচ্ছে এই যে, আরে কোথায় যাচ্ছি, আবার গাড়িটা ঘুরিয়ে নিই। সো এখন একটু বুস্ট মেরে দিই। আর বেশি বুস্ট খরচ করা যাবে না, কারণ গাইজ বুস্ট আবার ভরতে যেতে হয়। আবার এখানে বাড়ি খেয়ে গেলাম। সো এখন এখান থেকে সুন্দরভাবে, আরে ওঠ ভাই ওঠ, উঠতেছে না। তো যাই হোক, আমি পানির ভিতরে থেকে চলে যাই। পানির ভিতরে আরও গাড়িটা আরও খুব সুন্দরভাবে আমি চালাতে পারবো। আরে পড়ে ভেঙে যাস না, আমার বন্ধুর গাড়ি, আমাকে আবার গাড়ি, তাহলে তো ওকে আবার কিনে দিতে হবে না। সো গাইজ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করে ফেলেছেন যে আমার কাছে আছে $1507। তো চলুন গাইজ, ঝটপট করে বুস্ট মেনে আমি চলে যাই শোরুমের কাছে। ব্রেক 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 ব্রেক, আরে ব্রেকই লাগে না। আরে গাড়ি উল্টে যাবে না তো? না, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি আবার জোরে গাড়িটা চালাবো, চালিয়ে সামনের দিকে চলে যাব। সামনের দিকে যেয়ে এখানে গাড়িটা ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে আবার বুস্ট মারবো। আরে আবার বাড়ি খেয়ে গেলাম। গাইস, আমার না খুবই বেশি মানে কষ্ট লাগছে যে গাড়িটা খালি বাড়ি খাচ্ছে, মানে ড্যামেজ হচ্ছে। সো আবার ঠিক করাতে যেতে হতে পারে। সো যাই হোক, আমি কথা বলতে বলতে চলে এসেছি শোরুমের এখানে। সো এখানে হচ্ছে গাড়িটা সুন্দর করে ব্রেক করে এখানে রেখে যাবো। আর আমি আমার বন্ধুকে ফোন করে বলে দিব যে তুমি এসে এখান থেকে গাড়িটা নিয়ে যেও। তো সো গাইজ, এই হচ্ছে শোরুমে চলে এসেছি। এই যে হচ্ছে শোরুমটা, এই যে বাইরে থেকে দেখুন গাইজ কত সুন্দর দেখতে। আর এই হচ্ছে আমার যে গাড়িটা আমি সেল করে দিয়েছি ওইটা। আর খুবই তাড়াতাড়ি এই গাড়িটা আমি কিনবো, এইটা। আর এইটা তো আমি কিনেছি, আর কিনবো হচ্ছে এইটা। আর হচ্ছে এইটা যখন আসবে তখন এইটাও কিনবো। সো যাই হোক, এখন হচ্ছে আমি যেটা কিনতে এসেছি সেটার উপরে আমি ফোকাস করি। সেটা হচ্ছে এই যে রেড কালারের এই ছোটো গাড়িটা, এটার নাম হচ্ছে মিনি কুপার। তো এখন হচ্ছে আমার $1499 দিয়ে আমি এটা কিনে নিয়েছি। সো এই হচ্ছে গাড়িটা। ইন্টেরিয়ারটা গাইজ খুবই সুন্দর। আর এই কোম্পানির গাড়িগুলোর ইন্টেরিয়ারগুলো খুবই ভালো হয়। আর এই হচ্ছে গাড়ির বাইরের অবস্থা, খুবই সুন্দর দেখতে, রেড এবং হোয়াইট কালারের। আর আপনাদের যাদের যাদের এই গাড়িটা পছন্দ হয়েছে তারা তারা বেশি বেশি করে লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। সো যাই হোক গাইজ, এখন হচ্ছে আমি এই গাড়িটা টেস্ট করব যে এটার টপ স্পিড কত ওঠে এবং এটা বুস্ট মারলে কত স্পিড ওঠে এবং এইটা আসলে কন্ট্রোলটা কেমন, এই সব কিছু আজকে আমি একদম টেস্ট করব। তো এখন হচ্ছে আমি সর্বপ্রথম আগে হাইওয়ে রোডে উঠে দেখি যে হাইওয়ে রোডে এটা উঠলে কতটুকু মানে স্পিডটা আসতে পারে। গাড়ি ঘোড়া তো থাকে, এই কারণে এর ভিতরে টেস্ট করব। তারপরে হচ্ছে পানির ভিতরে নেমে যেয়ে তারপরে টেস্ট করব যে আসলে এই গাড়িটার একদম টপ স্পিড কত। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখন 1 2 3 বলে স্টার্ট করব। 1 2 3 গো। সো গাইজ, এখন কিন্তু আমি ফুল স্পিডে দিয়েছি, এখনও 100 উঠিনি। আর গাইজ, প্রথমে কিন্তু এই গাড়িটার স্পিড উঠতে অনেক কষ্ট হচ্ছে। সো এখন হচ্ছে সাথে সাথে উঠে যাচ্ছে 100 120, অনেক স্পিড উঠতেছে। আর আমার পাশাপাশি একটা ল্যাম্বরগিনি কারও আমার সঙ্গে রেস দিচ্ছে, কিন্তু আমার গাড়িটা কিন্তু অতটু স্পিড না, আর ল্যাম্বরগিনির অনেক স্পিড। সো এইখানে আমি ব্রেক করি ঝটপট করে। এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে পানির ভিতরে, কারণ পানির ভিতরে আছে আমি ভালোভাবে আমাদের গাড়িটার স্পিডটা টেস্ট করতে পারবো। আমার দেখা মতো 137 পর্যন্ত উঠেছে, এর থেকে বেশি উঠেছে কিনা আমি খেয়াল করিনি। সো এখন হচ্ছে আমি ভালোভাবে খেয়াল করে দেখব যে আসলে এটা টপ স্পিড কত ওঠে এবং বুস্ট মারার পরে এটার স্পিড কত ওঠে। আর গাইজ, আমি কিন্তু গাইজ ডোনাট মারাও শিখে গিয়েছি, আপনাদেরকে আজকে দেখাবো। সো এখানে আমি আগে গাড়িটা ব্রেক করি, ব্রেক করে এখন গাড়িটা ফুল স্পিডে চালাবো। তো এখন আমি জোরে জোরে চালানো শুরু করে দিয়েছি। এখন হচ্ছে এর স্পিড চলছে হচ্ছে 50 60, মানে 100 উঠতে গাইজ কিন্তু বেশি সময় লাগে না। তারপরে কিন্তু আবার 150 উঠে যাবে। 150, এই যে এখন চলতেছে কিন্তু 125 26, এই জায়গা 30, এই যে 27, এই সরি 37, এখানে হচ্ছে এই যে সর্বোচ্চ স্পিড উঠতেছে 156 এবং ফুল
বুস্ট মারার পরে 167 পর্যন্ত এর স্পিড উঠেছে। সো এখন আমি এখানে ব্রেক করেছি, আর ব্রেক করেই সঙ্গে সঙ্গে ডোনাট মারাও শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে ডোনাট মারছি গাইজ, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। ডোনাট মারা কিন্তু খুবই সহজ। আর আপনারা যদি এই গাড়িগুলা কিনতে চান তাহলে অবশ্যই আপনাদের এই গেমটা খেলতে হবে। এই গেমটা কিন্তু গাইজ খুবই মজাদার। আর কে কে এই গেমটা খেলেছেন অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবেন। সো এখন হচ্ছে আমি ফুল গিয়ারে দিয়ে গাড়িটা এখন একদম সামনের দিকে চলে যাচ্ছি। আর এই যে ইন্টেরিয়রটা, আর এই হচ্ছে আমি একদম পাহাড়ের উপর থেকে গাড়িটা নিয়ে উড়ে এসেছি। আরে কিছু হবে না, গাড়িটা অনেক শক্ত আছে। সো আরে ঘুরে গেছে, আরে গেটটা কি খুলে গেছে? আরে আমার নতুন গাড়ির গেটটা নষ্ট হয়ে গেছে রে। আরে ভাই কি করবো এখন? আমার এই নতুন গাড়ি আমি $1499 দিয়ে কিনেছি গাইজ। এত দামি গাড়ি এখন আমি কি করব? এখন আমার এটা রিপেয়ার করতে গেলেও তো মিনিমাম $300 যাবে। এখন দেখি আমার রিপেয়ার শপে যেতে হবে। নতুন গাড়ি কিনতে পারলাম না, একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি ঝটপট করে ফুল গিয়ার দিয়ে আমি চলে যাচ্ছি এখন ঝটপট করে রিপেয়ারিং শপে, এবং দেখা যাক এটা কত টাকা ওরা চায়। তারপরে দেখতে হবে, যদি গেটটা ঠিক করতে যদি $10 চায় তাহলে আমি আর $2 ম্যানেজ করতে পারবো, কিন্তু এর থেকে বেশি যদি চায়, যদি $300-400 চেয়ে বসে, তাহলে কিন্তু আমার পক্ষে এই গাড়িটা ঠিক করা সম্ভব না পরে ছাড়া। সো এই যে চলে এসেছি আমি গাড়িটা, আরে ব্রেক ব্রেক ব্রেক। সো এখন আমি চলে এসেছি এই যে গাইস রিপেয়ারিং শপে। সো এই যে আমি ভিতরে ঢুকে দিয়েছি। সো এখন এরা কত চাচ্ছে? $300। আমার কাছে $8 আছে, আর বাকি $292 আমার ম্যানেজ করতে হবে। এখন আমি এইটা কোথায় পাবো? আমার এখন পরেই আসতে হবে, এসে তারপরে এই গাড়িটা আসলে আমার ঠিক করাতে হবে। গাইজ একটা কাজ করি, আগে দেখে আসি তো। আমি এটা $1499 থেকে গাড়িটা কিনেছি, আর দেখি যে এরা মানে আমার শোরুমে এই গাড়িটা মানুষজন যারা ব্রোকার তারা কত টাকা দিয়ে এইটা কিনতে চায়। সো চলুন দেখি গাইজ, দেখি এরা কত টাকা বলে। সো এই যে গাড়িটা, আরে ওট রে ভাই, ওট ওট ওট। আরে ওঠে না কেন? হ্যাঁ গাইজ উঠে গিয়েছে। তো দেখি এ কত বলে। আরে তাড়াতাড়ি বল না ভাই, কত বলে? $92। হ্যাট বাক। সো গাইজ আমি এখন এই গাড়িটা নিয়ে চলে যাব হচ্ছে আমার বাসার দিকে। তার আগে আর একটু ডোনাট মারি আপনাদেরকে দেখাই। আর আপনারাও কিন্তু গাইজ খুবই সহজে ডোনাটটা মারতে পারেন, কারণ এই দেখেন এইভাবে জোরে গাড়িটা চালিয়ে এসে একদম সুন্দরভাবে গাড়িটা ঘোরাতে হবে, বুঝছেন? তাহলে আপনারা পারবেন। জোরে এসে ব্রেক মারে গাড়িটা ঘুরিয়ে ফেলতে হবে। এই দেখুন এইভাবে 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 আপনারাও ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করতে হয় তাহলে তো এই গেমটা খেলতে হবে। আর আপনার এই গেমটা একটু প্লিজ খেলে আমাকে কমেন্টে এসে জানাবেন প্লিজ গাইস। সো এখন হচ্ছে আমি আরেকটু ডোনাট মারি, তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে আমি গাড়িটা নিয়ে আমার বাসায়। তারপরে আমি গাড়িটা ঠিক করে রাখবো। তো এখন হচ্ছে আমি এইখানে একটু ডোনাটটা মারি। সো এখানে একটু ডোনাটটা মেরে দেখাই গাইজ আপনাদেরকে। এই যে খুবই সুন্দরভাবে গাইজ ডোনাট মারা যায়। আপনারা নিজেরাও একটু ট্রাই করতে চাইলে আপনারা একটু গেমটা খেলতে পারেন। সো এই যে চলে এসেছি আমি এখানে, এখন সুন্দরভাবে গাড়িটা একদম ফুল স্পিড দিয়ে চলে যাব এখন হচ্ছে আমি আমার বাসায়। তো চলুন গাইজ যাওয়া যাক। ফুল স্পিডে গাড়িটা নিয়ে বাসার সামনে চলে এসেছি গাইজ। এখন এখান থেকে ব্রেক করা শুরু করব, কারণ যদি আমি ব্রেক না করি তাহলে তো আমার গাড়িটা পুরো নষ্ট হয়ে যাবে, ভেঙেও যাবে। সো গাইজ এইখানে পার করি। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন এই বাসায় এসে গাড়িটা পার করতেছি, কারণ গাইজ আমি এই বাসাটাও কিনে নিয়েছি। এই দেখুন গাইজ, এই হচ্ছে আমি লাইটটা লাগাতে ভুলে গিয়েছি। এখানে এইগুলো সব কিছুই ছিল, আর এখানে টিভি ছিল, এখানে একটা বেড লাগাতে হবে, একটা লাইট লাগাতে হবে, আর এখানে হচ্ছে আমি গেম টেম খেলি। বাস এইটা হচ্ছে আমার বড় একটা বাসা, আর গ্যারেজটাও অনেক বড়। আমি তো আপনারা জানেন গাইজ একটু বাইরে গিয়েছিলাম কাজের জন্য, এই কারণে। সো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। এবং খুবই তাড়াতাড়ি নতুন ভিডিও আসতেছে এবং অনলাইন ক্লাসের ভিডিও আসতেছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই। আর এই হচ্ছে আমি, টাটা।